আসসালামু আলাইকুম। আমি মিতুল। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মিতুল টিকেজি। ফেসবুক কিন্তু গণহারে কন্টেন্ট মনিটাইজেশনটি এনেবল করে দিচ্ছে সবাইকে, বা এই সেটআপটি কিন্তু আপনারা সকলেই পেয়েছেন। কিন্তু সেটআপটি পাওয়ার পর সবাই সেটআপ করার পরে দেখবেন যে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু সবার কাছে আপডেট চাচ্ছে। এর কারণ যদি আপনারা সেটা না করেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করবেন, সেটআপ করার পর দেখবেন যে উপরে যে লেখাটি দেখতেছেন সেটআপ পে আউট অ্যাকাউন্ট এরকম হয়ে থাকবে, বা আপনার অ্যাকাউন্টটা বলতে চাচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা সঠিকভাবে কিন্তু ইউটিউবে কিন্তু পে আউট হয়নি। কিংবা দেখবেন যে যদি যান আর্নিংয়ের এখানে দেখবেন যে এট ট্যাক্স ইনফর্ম, মানে আপনার যে ট্যাক্সের আইডিটা সেটা এইভাবে চাবে, কিংবা লেখা থাকবে মনিটাইজেশনে দেখবেন যে সবুজ না থাকে হলুদ হয়ে থাকবে। এইভাবে যদি থাকে আপনার যে কোনো আইডি, সেটা কিন্তু আপনি কিভাবে এনেবল করবেন, অথবা এইভাবে না থাকলে থাকবে যে আপডেট টেক্সট ইনফর্ম, এরকম করে যদি আপনার মনিটাইজেশন আইডি থাকে তাহলে কিভাবে আপনি পুরো সেট আপ করবেন সেটা আমরা আমাদের আজকের এই ভিডিওতে দেখাবো A to Z। এর জন্য সর্বপ্রথম যে কোনো একটা অপশনে ঢুকবেন। আমরা যদি এখন ঢুকি সেট আপ আপডেট অ্যাকাউন্ট, যদি ঢোকার পর দেখবেন যে এরকম একটা অপশন আসবে আপনার কাছে। আপনাকে অবশ্যই যদি আগের নাম আর দুইটা নাম যদি ঠিক রাখতে হবে। আপনি আগে যে নাম ফার্স্ট নাম আর লাস্ট নাম দিয়েছেন এটা ঠিক রাখার পর নেক্সট বাটনটি চাপতে হবে। এরপর কিন্তু আপনাকে যেগুলো আছে এগুলো কিন্তু আপনাকে কথাগুলো ক্লিয়ার করে নিতে হবে। একটা একটা করে সব যখন ক্লিয়ার হয়ে যাবে তখন এখানে টিক চিহ্ন দিয়ে আপনাকে এটাকে এখানে নেক্সট অপশন নেক্সট করে নিতে হবে। নেক্সট করার পর আপনাকে যে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা ঠিক আছে কিনা সে লাস্ট যে ডিজিটটা দেখাবে, এটা দেখার পর এখানটা কিন্তু ক্লিক করে নিতে হবে। এর মানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আপনি একদম শুরু থেকে কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে আবার সেট আপ করবেন সেটা। এরপর আমরা যাব এড টেক্সট ইনফরমেশন নামের যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখবেন যে একটা অপশন আসবে। এই দেখবেন আমরা যে কন্টিনিউ যে মহসিন যেইভাবে আসে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই দিক কিন্তু আমাদের একটা সেট আপ ক্লিয়ার। এখন আমরা যে টেক্সট ইনফর্মটা এটা ক্লিয়ার করব। এই জন্য আপনারা অনেকে এই অপশনটিতে ভুল করেন। এখানটা কিন্তু আপনি যে নো নামে যে অপশনটি রয়েছে এখানটা দিবেন। এরপর যে নিচেও যে লিখেটি আছে এখানে নো দিবেন। নো দেওয়ার পর দেখবেন যে এরকম একটা চার্ট আসবে। এরপর যে আপনাদের দেখাচ্ছি এখানে নো যখন আপনারা ক্লিয়ার হয়ে যাবে এরপর এখানে যে চার্টটি আসবে এইটা আপনাকে লিখতে হবে। লেখার পর আপনাকে দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে যে সিলেক্ট যে অপশনটি আছে এই সিলেক্ট অপশনে ক্লিক করে আপনার যে কান্ট্রিটি আছে, যেটা আপনি যে দেশ থেকে এটা আবেদন করবেন সেটা কিন্তু আগে যেভাবে বসিয়েছেন এখনও কিন্তু সেটা এইভাবে বসাতে হবে। সেটা এখানে আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এখানে নেক্সট করতে হবে। এর আপনি আপনার অ্যাড্রেস যেসব আসবে এসব অ্যাড্রেস ক্লিয়ার হবে না। ক্লিয়ার হওয়ার পর আবার নেক্সট করতে হবে আপনাকে। নেক্সট করার পর যেখানে যে অপশনটি রয়েছে এখানে আপনাকে আপনি যে কান্ট্রিতে আবেদন করবেন সেই কান্ট্রির নাম কিন্তু আবার এখানে সেটা কিন্তু আবারও আপনাকে এটা দিতে হবে। যেখানে এই যে এরো নামে যে চিহ্নটি রয়েছে এখানে আপনি ক্লিক করে আপনাকে কিন্তু সেই কান্ট্রির নামটি দেওয়া লাগবে। আমরা যেহেতু বাংলাদেশ থেকে সেটা বাংলাদেশ সিলেক্ট করব। করার পর নেক্সট করলাম। নেক্সট করার পর এই জায়গাতে হলো মূল অবস্থা। এই জায়গাতে সবার ভুল হয়। এইখানটা কিন্তু আপনার যে নামটি রয়েছে সে নামটি কিন্তু এখানটা আপনি শুরুতে যে নামটি আমরা দেখিয়েছি আপনাকে সেই নামটির মতনই কিন্তু এখানে পুরো নামটা এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে নেক্সট ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটা আপনার কাছে ফর্ম আসবে। আপনাকে মানে সব কিছু মিলিয়ে নিতে হবে। যদি সব কিছু মিলানো থাকে তাহলে আমরা সাবমিট ফর্ম, মানে এটা সাবমিট করলে ফেসবুকের কাছে এই ফর্মটা সাবমিট হবে, বা আপনার অ্যাকাউন্টটা তারা মিলিয়ে দেখবে। দেখার পর কিন্তু একবার কাজ শেষ। এইভাবে চাইলে আপনার দেখবেন যে অটো যে সেট আপ অ্যাকাউন্টটা এটা নীল বা ভেরিফিকেশন হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনি খুব কম সময়ের মাঝে এটা করতে পারেন।